হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসা অনেকটাই ভালো আছি। আর আমি তো ডাক্তার দেখাতে আসছি, এরপর ভাবলাম যে মেয়েকে নিয়ে এতক্ষণ ধরে কোথায় বসে থাকি, তো মেয়েকে নিয়ে চলে আসলাম চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানায় এর আগে কখনো আসা হয়নি, এই প্রথম আসলাম। আর বাহিরে কিন্তু আসলে অনেক কিছু পাওয়া যায়, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে এই যে বাবা আর মেয়ে কিন্তু টিকিট কাটার জন্য চলে গেছে। তো আমার পিচ্চি মেয়েটারও কিন্তু টিকিট কাটতে হয়েছে। এখানে 2 বছরের নিচে যে বাচ্চারা আছে তাদের টিকিট নেয় না, আর 2 বছরের উপরে যে বাচ্চারা থাকবে তাদের টিকিট নেয়। আর এই তো হচ্ছে আমরা মা মেয়ে চলে যাচ্ছি। তো যেহেতু অনেক অনেক বড় এরিয়া, তো আসলে একদিনে কিন্তু ঘোরা সম্ভব নয় বা দেখা সম্ভব নয়। ঠিক যতটুকু আমরা ঘোরাঘুরি করেছি, যা কিছু দেখেছি ঠিক ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে প্রথমেই কিন্তু আমরা দেখতে পেরেছি হরিণ। তো হরিণগুলো দেখার পর এখানে দেখি তথ্য কেন্দ্র, তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই তো হচ্ছে বানরের এখানে চলে এসেছি। বানরগুলো দেখতে কিন্তু হুবহু মানুষের মতোই কার্যক্রম আর কি করতেছে। ওরা অনেকটাই খেলাধুলা করতেছে, কেউ আবার কারো গাও চুলকায় দিচ্ছে। যাই হোক, এগুলো দেখার পরে আমরা চলে আসলাম আর এক জায়গায়। এখানে এসে এই যে এই পাখিগুলো দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। আমার মেয়ে তো এরকম একটা জায়গায় এসে অনেক খুশি হয়েছে। আর এখানে এই যে চলে আসলাম আবার সজারু দেখার জন্য। তো সজারুগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, আর অনেকগুলোই ছিল। তো যাই হোক, এখানে কিন্তু আসলে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য খুবই সুন্দর একটা জায়গা। আর এই তো এই পাখিটাও কিন্তু মাশাল্লাহ অনেক বড় ছিল সবগুলো পাখির থেকে। এরপর আমরা এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আসলে আমার কিন্তু হাঁটার তেমনটা অভ্যাস নেই। তো যাই হোক, যেহেতু চিড়িয়াখানায় আসছি, হাঁটতে তো হবে। এরপর আমরা চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য। আর এই তো দেখেন, ওখান থেকে আবার চলে আসলাম সিংহ মামাকে দেখার জন্য। আর সিংহ মামা তো অনেকটাই গর্জন দিচ্ছিল, আর সবাই তো একেবারে ভিডিও করে নিয়ে ব্যস্ত ছিল। তার মধ্যে আমিও একটু মানে ভিডিও করে নিলাম। এরপরে এই যে আবারও চলে আসলাম এখানে যে মাত্তামাত্তি মানে পুরুষ মহিলা বাঘ, তো তার জন্য এখানে দেখার জন্য আসলাম। তো মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে আরেকটা হরিণ, এই হরিণ এখানে একটাই ছিল। এই হরিণটার কী নাম আসলে আমি সঠিকভাবে জানি না। তো এরপর আমরা জলহস্তী দেখার জন্য চলে আসলাম। আর জলহস্তিরা কিন্তু সবসময় পানির মধ্যে বসবাস করে, আপনারা জানেন। আর এই তো দেখেন, এরা সবাই মিলে একসাথে ডুব দিচ্ছে আবার উঠতেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিল। তো জলহস্তি কিন্তু অনেক ছিল, আর অনেকগুলো পানির নিচে ডুবিয়েছিল। এরপরে আমরা চলে আসলাম এই যে কুমির দেখার জন্য, লোনা পানির কুমির। আর এই কুমিরটা দেখে কিন্তু আমার মেয়ে একেবারে ভয় পাইছিল যে আম্মু এটা কি। তো এই দেখেন, এখন কিন্তু আমরা মানে নিচ থেকে উপরে আসতেছিলাম। তো এরকম আর কি রাস্তাগুলো। তো এই যে মেয়ে কিন্তু দৌড়ে 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 চলে গেছে ময়ূরের কাছে। তো আমিও আসতেছি, আপনাদের ভাই আসতেছে। আপনাদের ভাইকে আমি বলতেছিলাম যে আসলে আমার আর হাঁটতে ইচ্ছা করতেছে না, এত বড় জায়গায় কি আর একদিনে দেখা সম্ভব? তো বলতেছে যতটুকু পারো ঠিক ততটুকুই দেখে নাও। আর এই তো ময়ূরগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। তবে একটা ময়ূরও পেখম মেলায়নি, এই জন্য আমার কাছে ভালো লাগতেছিল না। এরপর আমরা চলে আসলাম অজগর সাপের কাছে। আর বাবারে বাবা, এ মনে হয় এক সাপের রাজ্য। তো সবগুলো সাপই আসলে দেখা হয়নি, যতটুকু পেরেছি ঠিক ততটুকুই আপনাদের সাথেও কিন্তু শেয়ার করছি। এগুলো অজগর সাপ, আপনারা দেখতেই পারতেছেন অনেক বড় বড় ছিল, এবং তারা কিন্তু খোলস আর কি চেঞ্জ করতেছিল। তো যাই হোক, তাদেরকে আসলে বিরক্ত করা না করাই আর কি মানে ঠিক। তো আমরা ততটা বিরক্ত করিনি। এরপরে চলে আসলাম বাচ্চাগুলো দেখার জন্য। তো ওই যে বললাম না, দেখে মনে হচ্ছিল যে আমরা সাপের রাজ্যে চলে এসেছি। তো এখন এখানে এসে এই যে সাপের যে বাচ্চাগুলো ছিল সেগুলো দেখলাম। তারপর গোপরা সাপ, এই গোপরা সাপটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো এরপরে আমরা চলে আসছি বানরের এখানে। তো আপনাদের ভাই বলতেছে চলো আগে হনুমান দেখে আসি। তো হনুমান দেখার জন্য আসলাম। এসে দেখি উল্লুকটা যা শুরু করেছে, এখানে তো একেবারে সবাই ভিড় লাগিয়ে উল্লুকের মজা নিচ্ছে। তো উল্লুকটা এমনভাবে ডাকতেছিল যে মানে ওখান থেকে আর আসতে ইচ্ছা করতেছিল না। সত্যি সে কিন্তু অনেক বিনোদন দিচ্ছিল মানুষকে। আর এদিকে এই যে আরও কিছু বিভিন্ন প্রজাতির বানর ছিল, সেগুলো একটু একটু করে ঘুরে ঘুরে দেখলাম। তো আসলে সত্যি সত্যি আমি অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর এই তো চলে আসলাম পাখির রাজ্যে।
তো এখানে একটু হচ্ছে একটু একটু করে পাখিগুলো দেখতেছিলাম। তারপর হচ্ছে চিল ছিল, এই যে তিলবাজ পাখি ছিল। যাই হোক এগুলোকে একটু একটু করে মেয়েকে দেখাচ্ছিলাম, আর মেয়েকে বলতেছিলাম এই দেখো কুড়াবাজ, মানে বাজ পাখি। তো যাই হোক এখানে সাদা কাকও ছিল, সাদা কাকগুলো কিন্তু খাচ্ছিল। আর হচ্ছে সাদা কাক কিন্তু দেখতেছিলাম যে মাংস খাচ্ছিল, ওদেরকে মাংস খাবার দেওয়া হয়েছিল। তো সাদা কাকগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ সুন্দর। এরপর দিয়ে চলে আসলাম এই যে শঙ্খচিল দেখার জন্য। তো মেয়েকে আসলে একটু একটু করে শেখাচ্ছিলাম, যাতে যেন মেয়ে মানে পরে আসলে আর কি বুঝতে পারে কোনটা কি। আর এখানে এই যে চিল ছিল কিছু, সেগুলোও দেখে নিলাম। এরপরে হচ্ছে আমরা মানে চলে যাব আর কি। তো আর মানে একদমই ভালো লাগতেছিল না, আসলে হাঁটাহাঁটি করতে করতে পায়ে ব্যথা ধরে গেছে। তো আপনাদের ভাইয়া বলতেছে আসছোই যখন তো আর একটু কিছু দেখো। তারপরে আমরা এই যে এখানে গয়ালগুলো ছিল সেখানে আসলাম। তারপর গাধাগুলো দেখলাম, গাধাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছিল, সবুজের মধ্যে সবাই বসে বসে ছিল। তো এই গাধার এখানে কিন্তু হচ্ছে জুম করে একটা জিনিস দেখানোর চেষ্টা করলাম। এই তো একটা বিড়াল, বিড়ালটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ছিল। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এরপর হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে মানে ওয়াটার পার্ক দেখার জন্য। এখানে এই যে ওয়াটার পার্ক, তো ওয়াটার পার্কটা দেখতেও কিন্তু খুবই সুন্দর। এই যে দেখেন শিংগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় ছিল। তো এখন আমরা চলে আসলাম লামা দেখার জন্য। আর লামাগুলো কিন্তু একেবারে ছাগলের মতো, রাম ছাগলের মতো লাগতেছিল দেখেন লামাগুলো। তো আমার কাছে ভালোই লাগতেছিল। আমার মেয়ে তো কি বলবো আপনাদেরকে, অনেকটাই খুশি ছিল। এরপর আমরা এই যে জিব্রাগুলো দেখতেছিলাম, আর জিব্রাগুলো তো মাশাআল্লাহ মাশাআল্লাহ না বলেই থাকতে পারলাম না, বিশাল বড় বড় ছিল। তো আমার কাছে কিন্তু সব থেকে এই জিব্রাগুলো দেখতে বেশি ভালো লেগেছিলো, মানে যতগুলো প্রাণী দেখলাম তার মধ্যে এটাই বেস্ট ছিল। তো যাই হোক অনেক ঘোরাঘুরি করেছি, আর দেখার আর কি মানে সময় ছিল না। তো আমাদের হচ্ছে ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে এই যে বের হচ্ছি, প্রায় 4:30টার মতো মানে বেজে গেছে। তো যেহেতু বললাম না যে বিশাল বড় এরিয়া, একদিনে আসলে দেখা সম্ভব নয়। অনেক প্রাণী কিন্তু আমরা আসলে দেখিনি, শুধু জাস্ট অর্ধেকটা দেখে বের হয়েছি। তো এদিকে মেয়ে এই যে দেখেন কিভাবে যাচ্ছে। তো মেয়েকে বললাম মামুনি নিচে নেমে চলে আসে, এরপর মেয়ে যে নিচে নেমে চলে আসলো। আর এই তো আমরা বের হচ্ছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।